বাড়িতে কোনো গেস্ট এলে আমাদের স্পেশাল কিছু বানাতে ইচ্ছা করে। আর এই শীতকালে ডালপুরি, রাধাপল্লবী, কচুরি এগুলো হবে না সেটা তো হতেই পারে না। তাই আজ যখন বাড়িতে দাদা বৌদি আসার কথা, তো ভাবলাম আজকে বানাবো বেঙ্গলি ট্র্যাডিশনাল ফুড রাধাবল্লবীর সাথে ভেজ আলুর দম। এই দুটোর কম্বিনেশন যে কী মারাত্মক টেস্টি, সেটা যারা বানিয়ে খেয়েছো তারা তো জানোই, কিন্তু যারা এখনও ট্রাই করোনি তারা অবশ্যই একবার আজকের ভিডিওটা দেখে বানিয়ে দেখো। অপূর্ব, অসাধারণ টেস্টি, আর সম্পূর্ণ নিরামিষ, সকালের জলখাবারে বা রাতের ডিনারের জন্য একদম পারফেক্ট। তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক। তো সবার প্রথমে রাতাপল্লবী বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল। এখানে 200 গ্রাম বিউলির ডাল আমি আগে থাকতেই জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা দেখো খুব ভালোভাবে ভিজে গেছে। 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে। এবার আমরা ডালের জলটাকে ফেলে দিয়ে ডালটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো অল্প সামান্য আমি জল দেব। জলের পরিমাণটা অবশ্যই এখানে বুঝে দিতে হবে। বেশি জল দিয়ে দিলে তাহলে নাড়তে নাড়তেই অর্ধেক গ্যাস শেষ হয়ে যাবে। তো জলের পরিমাণটা অল্প করেই দিলাম আমি এখানে। এবার আমরা সুন্দর করে এটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই যে দেখো ফ্রেন্ডস, এই যে ডাল বাটাটা, এটা কিন্তু একদম করে মিহি করে পেস্ট করলে হবে না। একটু ডালের যে দানা দানা থাকবে সেইভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে, তাহলে রাধাবল্লভীগুলো খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগবে। আর আমি তোমাদের হাতে নিয়ে দেখাচ্ছি, দেখো ফ্রেন্ডস কীরকম ডালটা একটু দানা দানা আছে। ডাল বাটাটা হয়ে গেছে, অন্য একটা মশলা রেডি করে নেব। এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে দিলাম বড় চামচে 2 চামচ মৌরি আর 1 চামচ গোটা জিরে। এই মৌরি আর গোটা জিরে আমরা হালকা ড্রাই রোস্ট করে তারপরে সেটাকে গুঁড়ো করে রাখবো। মশলাটা রেডি হয়ে গেছে। অন্যদিকে আর একটা মিক্সির জারের মধ্যে আমি নিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা অল্প সামান্য জল দিয়ে সুন্দর করে পেস্ট বানিয়ে রাখবো। তো মোটামুটি এদিকে জোগাড়টা আমাদের হয়ে গেছে। এবার আমরা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ হিং, আর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। হিং আর আদা কাঁচা লঙ্কাটা আমরা তেলের সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাচ্ছে। মশলাটা একটু ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী চিনি আর অল্প সামান্য নুন। এবার যে ভাজা মশলাটা আমরা করে রেখেছিলাম, সেই ভাজা মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে। এই ভাজা মশলা দারুণ একটা টেস্ট আনে রাধাবল্লভীতে। রাধাবল্লভীর সাথে আলুর দমের যে একটা দারুণ কম্বিনেশন, এটা আর কি বলবো, তোমরা বাড়িতে বানালে নিজেরাই বুঝতে পারবে। অপূর্ব টেস্টি। তো যাই হোক, এই মশলাটাকে আমরা খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এবার আমরা ডাল বাটাটা দিয়ে দেবো। ডাল বাটাটা দিয়ে এবার আমরা মশলার সাথে খুব ভালো করে এটাকেও কষিয়ে নেব, যাতে ডালের কাঁচা গন্ধটা একদমই না থাকে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। লো ফ্লেমে ডাল বাটাটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। যখন দেখবে ডাল বাটাটা এরকম প্যান ছেড়ে দেবে, তখন বুঝতে পারবে যে আমাদের এই স্টাফিংটা রেডি হয়ে গেছে। আর এই যে দেখো কড়াইয়ের নিচে একটু একটু লেগেও গেছে, আর আমাদের এই পুরটা কিন্তু প্যান ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা হতে দেব। অন্যদিকে আমরা ময়দাটা মেখে নেব। তো এখানে আমি 600 গ্রাম ময়দা নিয়েছি। এবার মাঝখানটা একটুখানি খালি করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য একটু চিনি, স্বাদ অনুযায়ী একটু নুন, অল্প একটু কালো জিরে। তবে কালো জিরেটা তোমরা চাইলে স্কিপও করতে পারো। আর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। ওখানে আমি 1 চামচ পরিমাণে দিয়েছিলাম, আর 1 চামচ আমি এই ময়দার মধ্যে দিয়ে দেবো। আর এরই সাথে দিয়ে দিচ্ছি ভাজা মশলা 1 চা চামচ পরিমাণে। আর দিয়ে দেবো বিউলির ডাল বাটা। আমি পুরটা বানানোর সময় পুরো ডালটা দিইনি, আমি এখানে 4 চামচ মতন ডাল আলাদা করে রেখেছিলাম। আর এই ডালটা আমরা দিয়ে দেবো এই ময়দার সাথে। তো এই ময়দার সাথে ডালটা দিয়ে মাখলে যেমন একটা টেস্ট হয়, আমাদের রাধাবল্লভীগুলো ভীষণই মুচমুচে ক্রিস্পি থাকে অনেক বানানোর অনেকক্ষণ পরও। এবার দেখো, এখন আমরা শুধু খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা ময়ানের জন্য। ময়ানটা যত ভালোভাবে দেয়া হবে রাধাবল্লভীগুলো তত বেশি খাস্তা আর মুচমুচে হবে। এবার সাদা তেলটাকে দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। আর এই যে দেখো, এতটুকু কিন্তু ময়দার মধ্যে কোনো রকম ডেলা ভাব নেই।
একদম পুরো ঝুরঝুরে। এরপর মাঝখানটাকে একটুখানি খালি করে দিয়ে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে এবার আমরা ময়দাটা ভালো করে মেখে নেব। একটু উষ্ণ গরম জল দিয়ে মাখলে ময়দা মাখাটা খুব ভালোও হয়, আর কচুরি বা রাধাবল্লভী বা ডালপুরি সেগুলো কিন্তু ভীষণ সফট তৈরি হয়। এই যে দেখো ময়দাটা কিন্তু একটু শক্ত করেই মেখেছি। যে কোনো কচুরি ডালপুরির ক্ষেত্রে ময়দা কিন্তু একটু শক্ত করেই মাখতে লাগে। আর উপর থেকে একটুখানি সাদা তেল আমি দিয়ে ময়দার চারিদিকটা ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটা সুতির কাপড় চাপা দিয়ে আমি ময়দাটাকে সাইড করে রেখে দেবো 15 মিনিট। অন্যদিকে আলুর দম বানানোর জন্য এখানে আমরা নিয়েছি আলু। এখানে আমি আলু অর্ধেক করে নিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। আর আমি আলুটা খোসা সমেতই সিদ্ধ করেছিলাম। মা বলে যে খোসা সমেত আলু সিদ্ধ করলে নাকি আলুর দমের টেস্ট ভালো হয়। তো আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমরা আলুটাকে ভেজে নেব। আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব। যেহেতু নিরামিষ করে বানাচ্ছি, তাই নিরামিষ রান্না অবশ্যই সর্ষের তেল দিয়ে করলে কিন্তু টেস্ট খুব ভালো আসে। তবে তোমরা চাইলে আলুর দমে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, তাতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তবে অনেকেই দেখবে সকালে জলখাবারে বা রাতে ডিনারে কিন্তু পেঁয়াজ রসুন ঠিক পছন্দ করে না। আমাদের বাড়িতেই সকালের জলখাবারে পেঁয়াজ রসুনটা ঠিক ভালো লাগে না, সেই জন্য চেষ্টা করলাম একদম ভেজভাবেই বানানোর। তো আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে, অন্যদিকে মিক্সির জারের মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো 4 মগজ, বড় চামচে 2 চামচ। সাথে দিয়ে দিচ্ছি টক দই। আমি আজ এখানে টমেটো ব্যবহার করব না, তাই জন্য আমি এখানে টক দই দিচ্ছি। তোমরা চাইলে টমেটো দিয়েও করতে পারো। তো টক দই দিয়ে অল্প সামান্য একটুখানি জল দিয়ে ময়দাটা সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। এবার দেখো আলুটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আলু ভাজাটা হয়ে যাওয়ার পর আমি এখানে অল্প সামান্য নুন আর অল্প সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে আলুটাকে তুলে রেখে দিলাম। আমরা যদি শুরুতেই আলুতে নুন দিয়ে দিতাম, আলুটা কিন্তু কড়াইয়ে লেগে যেত। সেই জন্য আলু ভাজাটা হয়ে যাওয়ার পর আমি নুনটা দিলাম। আচ্ছা, আলুটা ভেজে তুলে রেখে দেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে। এবার ফোড়নটা ভাজার যখন সুন্দর গন্ধ বেরোবে, আর হ্যাঁ, আমি কিন্তু তেলের মধ্যে একটু চিনিও দিয়েছি, তাতে করে আলুর দমের কালারটা খুব ভালো আসবে। এরপর আমরা বাটা মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে মশলাটা আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতেই এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চা চামচ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম। দেখো আমরা তো ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েইছি, তো সেই জন্য আলাদা করে আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তাতে কালারটা খুব ভালো আসবে, কিন্তু ঝাল খুব বেশি হবে না। এবার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটাকেও মশলার সাথে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল। এবার চাপা দিয়ে আমরা আলুটাকে গ্রেভির সাথে খুব ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। দেখো গ্রেভিটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু গাঢ় হয়ে যাবে। আর এমনিতেই আমাদের বাড়িতে আলুর দম একদম কষা কষাই খায়, তো তোমরা চাইলে একটু ঝোলঝোলও রাখতে পারো। আচ্ছা, এরপর নামানোর আগে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। আর তোমরা চাইলে এখানে একটু গরম মশলা গুঁড়োও দিতে পারো। যেহেতু আমি গোটা গরম মশলা দিয়েছি, তাই শাহি গরম মশলা দিলাম না। তো আলুর দম কিন্তু আমাদের একদম রেডি। ভেজ আলুর দম দারুণ টেস্টি। আচ্ছা, আলুর দম হয়ে গেছে। এবার চলো বানিয়ে নেবো আমরা রাধাবল্লভী। এবার মেখে রাখা ময়দাটা থেকে আমি লেচি কেটে নেব। আর সাইজটা দেখো ফ্রেন্ডস, বাড়িতে যেরকম রুটি বানাই তার থেকে একটু ছোট, আর যেমন লুচি হয় তার থেকে একটু বড়। তবে রাধাবল্লভী কিন্তু একটু বড় বড়ই হয়, তাই আমি লেচিগুলো একটু বড় বড়ই রেখেছি। এরপর একটা লেচি হাতের মধ্যে নিয়ে এরকম একটু বাটির মতন শেপ দিয়ে নিলাম। আর তারপরে এই যে ডালের যে পুরটা রেডি করে রেখেছিলাম, সেটা এই মাঝখানে বসিয়ে এবার দেখো আমি কিভাবে এটাকে মুড়ছি। এই যে একটা সাইড থেকে আর একটা সাইডে এইভাবে নিয়ে এসে তারপরে মাঝখানটাকে একটুখানি ঘুরিয়ে দিয়ে মুড়িয়ে দিতে হবে। ব্যাস, টোটালি ব্লক হয়ে গেল। এর কিন্তু পুর বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।
দেখো একটা রেডি হয়ে গেল, আরও একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। যারা কখনো বানাওনি আগে তারা খুব ভালো করে একটু মন দিয়ে দেখো, তোমরাও কিন্তু ইজিলি বানাতে পারবে। খুব সহজ, এই নয় যে ভাজার সময় পুরটা বেরিয়ে যাবে, একদমই নয়। আর তোমরা দেখতেই পাবে প্রত্যেকটা রাধাবল্লভী একদম ফুলকো ফুলকো হয়েছে, এতটুকুও পুর বেরোয়নি। এই যে দেখো, এইভাবে আমি প্রথমে কয়েকটা রেডি করে তারপরে সেগুলোকে বেলে নেব। তো প্রথমে দেখো আমি কয়েকটা রেডি করে নিয়েছি, তারপর কিচেন স্ল্যাবটা ভালো করে মুছে নিয়ে তাতে একটুখানি তেল মাখিয়ে নিলাম, আর বেলনির মধ্যেও একটুখানি তেল মাখিয়ে দিয়েছি। এরপর একটা লেচি নিয়ে দেখো আমি কিভাবে বেলছি। দেখো খুব বেশি কিন্তু ছোট করে বেললে হবে না, কারণ রাধাবল্লভী একটু বড় বড়ই সাইজে হয়, আর ছোট করে বেললে কী হবে, মোটা হয়ে যাবে, তখন দেখবে রাধাবল্লভীগুলো আর ফুলছে না। তো দেখো এইভাবে বেলে নিলাম। এরপর আমরা গরম তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে তেলের মধ্যে দেওয়ার পর এইভাবে ছাঁচাই করে তেল একটুখানি ওপর দিকে দিয়ে দেবে, দেখবে ইজিলি এটা কত সুন্দরভাবে ফুলে উঠবে। আর এই যে দেখো ফ্রেন্ডস, এতটুকুও কোনো জায়গায় ক্র্যাক আসেনি। পুরো তেলটা দেখি তোমরা বুঝতে পারছো, তেলটা দেখো কতটা ক্লিয়ার। একই রকমভাবে আমি সব কটা ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রত্যেকটা রাধাবল্লভী হবে একদম ফুলকো ফুলকো খাস্তা মুচমুচে। বাড়িতে এইভাবে তোমরা অবশ্যই বানিয়ে দেখো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে। এরকমই সহজ আর নিরামিষ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল বেঙ্গলি পাকশালাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, আর তার সাথে পাশে থাকা বেল আইকনও প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক পেজ থেকে যারা রেসিপিটি দেখছো তোমাদের সকলের কাছে অনুরোধ রইল প্লিজ পেজটি ফলো করে নেওয়ার জন্য। তাহলে ফ্রেন্ডস, আজ আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।